Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs. এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। আমি এখন গুছিয়ে আঁকতে বসেছি আর আজকে তোমাদের সাথে কালকে তো পাঞ্জাবিটা শেয়ার করিনি, আজকে শেয়ার করব কারণ আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই আছে যারা আমার আঁকাগুলো দেখতে ভালোবাসো। আমাকে অনেক সময় তোমরা কমেন্টও করো যে ভাল লাগছে আঁকা, তো আমি ওই জন্য মাঝে মধ্যে যখন আঁকি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। সো গতকাল ভুলে গেছি, আজকে ভুলিনি, আজকে তোমাদের সাথে শেয়ার করব যতটা আঁকবো। এখন যদিও 7:30 বাজে, তো দেখি কতটা হয়। সো হ্যাঁ, এখন আঁকা স্টার্ট করি। এই যে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটা হয়েছে। এটা তো হচ্ছে হলুদ রঙের যে পাঞ্জাবিটা তোমাদের কালকে দেখিয়েছিলাম, যেটাতে আঁকবো। তো স্কেচটা করে ফেলেছি, কালকে বলেছিলাম। এখানে দেখো এরকম একটা পার পুরো গেছে, আর তার সঙ্গে এটা একটু মধুবনী স্টাইলে করব, ইচ্ছে আছে। জানি না কিরকম হবে, সেটা জানি না কিরকম টার্ন আউট করবে, ইচ্ছে আছে আমার। সো আর এইটা হচ্ছে বুকটা, বুকের উপরে পুরো এভাবে ডিজাইনটা যাচ্ছে এরকম ভাবে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম ফিশ মোটিভে পুরো রয়েছে এরকম। তো এটা বেসিক্যালি পুরো বুকের উপরে পড়বে, বলতে পারো পেট অবধি চলে আসবে এতটা। তো মানে এইটা হচ্ছে বোতামের এই যে জায়গাটা, তারপরে এতটা নামানো আছে, তো অলমোস্ট বুক অবধি। আবার তার নিচে এখানে এই পার্টটা রয়েছে। আর এটাতে আমার ইচ্ছা আছে, যেটা আমার স্কেচ করা হয়নি, কারণ আগে আমি বডিটা কমপ্লিট করব তারপরে, সেটা হচ্ছে এই হাতে এখানটাতেও আমি ওই সেম এই পাড়ের মতন এখানটাতে দুটো স্লিভেই করব, এটা আমার ইচ্ছা আছে। তো দেখা যাক, এখন আঁকতে বসেছি। এই স্কেচটা কালকে কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, আজকে কালার করা শুরু করব। অ্যাকচুয়ালি আরো 15-20 মিনিট আগেই বসে যেতাম, কিন্তু আমি তো যেহেতু এটা এই যে ক্যামেরা সেট আপ করে রেখেছি, ক্যামেরায় রেকর্ড করছি, তো সেটার জন্য ক্যামেরাটা তো খালিও করতে হয়, সেটা করা হয়েছিল না, আমি ভুলে গেছিলাম। তো আমি যখন বসছি আঁকতে যে ক্যামেরাটা সেট করব, তখন খেয়াল পড়েছে হাই রে, ওটা তো ফোন মানে ক্যামেরাটা তো খালি করা হয়নি। তখন আবার ল্যাপটপে সবকিছু ক্যামেরা থেকে ট্রান্সফার করলাম, সেটা হতে একটু সময় লাগে, বড় বড় ফুটেজ আছে, তো সেটা করলাম। আর শর্টসও এটার আমি দেব, কিন্তু সেটাও আমি ক্যামেরাতেই রেকর্ড করছি একসাথে, ফোনে আর কিছু রাখছি না এটার। সো হ্যাঁ, এবার আমি কালার করা স্টার্ট করি। এখন বাজে 9:30, আমি আঁকছি। আর হঠাৎ না একটু আগে বৃষ্টি হলো, আর এখন একদম সে সুন্দর হাওয়া দিচ্ছে পুরো, মানে ঝড় ঠিক না, কিন্তু বেশ একটু মানে হালকা জোরে ঝোড়ো হাওয়া টাইপের হচ্ছে। তো হালকা হালকা ঝড় বলতে পারো, মানে বারান্দা দাঁড়াতে বেশ ভালো লাগছে। তবে আকাশে ভালো মেঘ আছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, তো বৃষ্টি হলেও হতে পারে। আজকে সকাল থেকে তো ভালো রোদ ছিল, আর মানি বলছে কি আজকে মনে হয় আর বৃষ্টি হবে না, মানে বাইরে খুব চচ্চড়া রোদ ছিল, মনে হচ্ছিল যে আর বৃষ্টি হবে না।
কিন্তু এখন যা আকাশ হচ্ছে তাতে মনে হচ্ছে যে হবে। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছেও, ঝিরঝির ঝিরঝির করে, খুবই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমি গিয়ে আঁকি এখন, দেখি। আর রোজই না এই সময়টা বিতোষকে ফেরার সময়, ও অলমোস্ট মানে রোজই যখনই বৃষ্টি হচ্ছে তখনই ওকে ভিজে ভিজে ফিরতে হচ্ছে, কারণ এই সময়টাতেই ও ফেরে আর এই সময়টাতেই বৃষ্টি। এইখানে বার্থডে সেলিব্রেট করছে। আমাদের এই বাড়ির সামনের রাস্তাটা না অ্যাকচুয়ালি একটু ফাঁকা থাকে, তো সেই জন্য এখানে মাঝে মধ্যে মানে এসে ওই বাচ্চারা কলেজে পড়ে তারা সব আসে, বন্ধু বান্ধবরা মিলে এসে বার্থডে সেলিব্রেট করে, কেক কাটে, তারপরে ক্র্যাকার্স ফাটায়, বার্থডে বাম্পস দেয়, যেটা বিতোষক ওটার সাথে খুব ইউজ টু। আমি নই, বার্থডে বাম্পস আমি কোনোদিনও ফেস করিনি স্কুলে, কিন্তু বিতোষক যেহেতু বোর্ডিং স্কুলে বড় হয়েছে তো সেই জন্য মানে পড়েছে অনেক দিন, তো সেই জন্য বা তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজে ছিল, তো বার্থডে বাম এসবগুলোর সাথে ও খুব ইউজ টু। আমি থ্যাঙ্কফুলি বার্থডে বাম খেতে হয়নি আমাকে। আমাদের স্কুলে নর্মাল বার্থডে সেলিব্রেট হতো, যার যেদিকে বার্থডে থাকতো তাকে ক্লাসের সামনে ডাকা হতো আর সবাই মিলে ক্ল্যাপ করতো, স্কুল থেকেই একটা কার্ড দিত, বার্থডে কার্ড, সবাই হ্যাপি বার্থডে গাইতো। আর যার যখন বার্থডে হতো সে নিজের থেকে ওই হয় না টফিগুলো বা চকলেটস নিয়ে যেত, সবাইকে শেয়ার করতো, এটাই ছিল। কিন্তু ও যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজে ছিল, তার আগে বোর্ডিং স্কুলে ছিল, তো সেই জন্য ওর মানে এই ব্যাপারটা রয়েছে আর কি। তো বার্থডে বাম্পসের এক্সপিরিয়েন্সটা, বিশেষ করে যখন তুমি ইঞ্জিনিয়ারিং কলেজে আছো তখন দিস ইজ সামথিং ভেরি কমন ফর দেম। এটা আমি জানতাম না, এটা আমাকে বিতোষকই বলেছে। যাই হোক, তো আমি গিয়ে আঁকি। ওর ওয়েদারটা দারুণ হয়ে গেছে, ঘরে আসতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে যে বারান্দাতেই দাঁড়িয়ে থাকি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু একটা প্রবলেম আছে, এরকম বৃষ্টি বৃষ্টি হলে না ঘরে অনেক সময় পোকা টোকা ঢুকে যায়। আমার তো পরশু দিনই একটা কি পোকা ঢুকে গেছিল ঘরে, বর্ষাকালে তো হবেই। বাট একটা জিনিস দেখো, এই যে পাঞ্জাবিটার জাস্ট পার্টটা স্টার্ট করেছি, এর মধ্যেই মানিয়ে এসে একবার দেখে গেল, বললো যে ভালো লাগছে, যদিও এখনো কিছুই হয়নি, জাস্ট পার্টটুকুতেই শুরু করেছি সবে। আর তোমাদেরকে তো টাইম ল্যাপসে দেখাই, সেজন্য খুব তাড়াতাড়ি হয়, বাট অ্যাকচুয়ালি আঁকাটা অতটা তাড়াতাড়ি হয় না, ইট টেক্স টাইম। তো তারপর পাপা এসে দেখে গেল, তো ওরা এসে অলরেডি দেখেও গেল, কিন্তু আই হ্যাভ জাস্ট স্টার্টেড। আজকে দেখি, আজকে হয়তো মনে হচ্ছে যে পার্টটাই হয়তো খালি শেষ হবে, কারণ যতটা টাইম ল্যাপসে তাড়াতাড়ি হয় অত তাড়াতাড়ি আঁকা তো পসিবল হয় না। সো যাই হোক, কিন্তু আমার যতটুকু হয়েছে তাতে মনে তো হচ্ছে যে হয়তো শেষ হওয়ার পর ভালো লাগবে দেখতে। এটা অ্যাকচুয়ালি অর্ডারের পাঞ্জাবি আছে, সো সেই জন্য ভালো তো করতেই হবে। এমনি অর্ডারে না হলেও আমি চেষ্টা করি সব যেটাই আঁকছি সেটাই ভালো করে করারই অবভিয়াসলি চেষ্টা করি। সো এখন অবধি যতটুকু হয়েছে সেটা দেখতে তো ঠিকঠাক লাগছে, এখন দেখা যাক বাকিটা করি। বাজে রাত 10টা আর বাইরে পুরো মুষলধারে বৃষ্টি পড়ছে। বিতোষক এখনো আসেনি, আস্তে আস্তে ওর তো মিনিমাম 10:30, আর মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতক্ষণ তাও মানে সেরকম একটা বৃষ্টি হচ্ছিল না, ঝিঝির ঝিঝির করে পড়ছিল, এখন পুরো মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। মেঘ তো ডাকছেই, তার সঙ্গে পুরো মুষলধারে বৃষ্টি। এই যে দেখো কি জোরে বৃষ্টিটা আসলো এখন।
আর সঙ্গে হালকা হালকা হাওয়াও দিচ্ছে, কিন্তু বৃষ্টি এত তোড়ে পড়ছে মনে হয় না খুব তাড়াতাড়ি বন্ধ হবে বলে। বিতোষক আজকেও পুরো ভিজবে, রোজ ভেজে বেচারা। আর রোজ আমি দেখেছি বেঁচে বেঁচে ঠিক এই সময়টাতেই বৃষ্টিটা আসে। ওই যে কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে। অলমোস্ট রাত্রি 11:30 বাজে। বিতোষক আসলো হচ্ছে এক্স্যাক্টলি 11টায়। খানিকটা ভিজেছে, পুরোটা ভেজেনি, রেনকোট পরা ছিল। ভেতরে মানে উপরে তো পুরোই ভিজে গেছে, কিন্তু ভেতরে জামাটা পুরো জুবজুবা ভেজেনি, খানিকটা ভিজেছে। আমি এখন অবধি আঁকছি, এখন তুলবো কারণ ও গেছে গা ধুতে। আর এখানে গোটা বিছানায় আমার জিনিসপত্র ছড়ানো, তাই জন্য বেচারার বসারও জায়গা নেই। এই দুখানা রিং লাইট, এই পাঞ্জাবি, রং ফং, আজকে এমনকি জামা কাপড়ও তোলা হয়নি। সেই জন্য এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করি। কিন্তু তার আগে তোমাদেরকে দেখাই যে আজকে কতটা হলো। পাটটা হয়েই গেছে, শুধু এইখানে এই যে রেড কালার দিয়ে এই যে জিনিসটা করেছি, এই নিচটাতে এইখানটাতে এই যে যেটুকু গ্যাপ দেখছো, এখানে পলকা ডটস দেওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা না মানে আমি দেবো আর কি, এই রেড কালারের ওটা এখানে পড়বে। কিন্তু আজকে কেন দিতে পারছি না, কারণ আমার ডটিং টুলসগুলো সব ওই উপরে রাখা। আর এখন এত রাত হয়ে গেছে, এখন আর ওখান থেকে নামিয়ে আমার ওটা করতে ইচ্ছা করছে না। ওটা যদি করতাম তাহলে পার্টটা আজকে শেষ হয়ে যেত, কিন্তু এখন আমি একটু গুছিয়ে ফেলবো, নাহলে বললাম যে ও বসতে পারছে না। তো এখন যদি আমি আবার ওটাকে নামাতে যাই তাহলে আরও বেশি টাইম যাবে। তো থাক, ওটা কালকে যখন আঁকতে বসবো প্রথমে পলকা ডটসটা দেবো, তারপরে বাকি আঁকাটা শুরু করব। সো এখন অবধি পার্টটা কেমন লাগছে আমাকে তোমরা বলো। আমার তো মোটামুটি ঠিকঠাক লাগছে, দেখতে মনে হচ্ছে যে ভালোই লাগছে। তো কেমন হয়েছে তোমরা যতটুকু দেখলে, তোমাদেরকে অলমোস্ট পুরোটাই আমি টাইম ল্যাপসে দেখালাম। শুধু এইখানটাতে এই রেডের মধ্যে ব্ল্যাক লাইন্স দিয়েছি, সেটা দেখাইনি। আর পলকা ডটস তো দিইনি, আর ভেতরে এরকম ব্ল্যাক দিয়ে ডট 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 করেছি, এটা টাইম ল্যাপসে আর রেকর্ড করিনি। বাকি যতটা এঁকেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফাইনাল আজকে কেমন লাগছে সেটাও তোমাদের দেখালাম। সো আমাকে কমেন্টে বললো যে কেমন লাগছে। আর এই থিমটা ধরেই বডিতেও হবে, যেটা আমি এঁকে রেখেছি। তো সেই জিনিসটাও এই থিমের উপরেই, মানে এই রকম কালার প্যালেটেই হবে। থিম না, আই শুড সে যে এই কালার প্যালেটটাই ওখানে ফলো হবে। সো হোপফুলি ভালো লাগবে, কারণ পার্টটা তো বেশ ব্রাইট আর সুন্দর লাগছে। সো আমার তো ভালো লাগছে, তোমরা বললো যে কেমন লাগছে। এনিওয়েজ এখন আমরা খাওয়া দাওয়া করবো। 11:30 বাজে, বিতোষকের জন্য ওয়েট করছিলাম, ও এলো, এবার আমরা খাওয়া দাওয়া করবো। সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আজকে এঁকেছি তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। সো ইয়া, ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড সবেতে ফলো করতে পারো। সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে।
তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.